হঠাৎ আকাশে একটি কালো বিন্দু দেখা গেল। মেয়েটি যখন দূরবীন দিয়ে তাকালো, ভয় পেয়ে তার পুরো শরীর ঘামে ভিজে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। 500 মিটার ওপরে একজন মানুষ দড়ির উপর দিয়ে হাঁটছিল। লোকটিকে পুরো পাগলই মনে হচ্ছিল। তার শরীরে কোনো ধরনের সেফটি ছিল না। হাঁটতে হাঁটতে যখন সে ক্লান্ত হয়ে গেল, তখন সে সেই দড়ির ওপরেই শুয়ে পড়ল। তার একটি পা নিচে বাতাসে ঝুলেছিল। তারপর সে 2 হাতে ধরা ব্যালেন্সের লাঠিটা ধীরে ধীরে ছেড়ে দিল। এত উচ্চতা থেকে নিচে তাকালে রাস্তায় চলা গাড়িগুলো খেলনার মতো ছোট লাগছিল, আর রাস্তার 2 পাশে অনেক মানুষ ভয় আর বিস্ময়ে তার দিকেই তাকিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে হাত বাড়ালো, যেন মেঘ ছুঁতে চাইছে। সে সেই মুহূর্তটা নিঃশব্দে অনুভব করছিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আর ঠিক পরের মুহূর্তে তার নাম ফিলিপ, এবং সে কেন এমন কাজ করেছিল তা জানার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। চলুন তাহলে গল্পটা শুরু থেকে শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি মাত্র 8 বছরের ছোট্ট ছেলে ফিলিপকে। জীবনে প্রথমবার সে দড়ির উপর হাঁটার খেলা দেখেছিল, আর সে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয় একদিন সে নিজেও এমন স্টান্ট করবে। তার চোখে ব্যালেন্সের সৌন্দর্য আর শিল্পীর সাহস, এই দুইয়ের মিলন ছিল পৃথিবীর সবচেয়ে বড় কাজ। সেই দিন থেকেই তার মনে একটি ছোট্ট স্বপ্ন জন্ম নেয়। বাড়ি ফিরেই সে এক মুহূর্তও দেরি করল না। 2টো গাছের মাঝে দড়ি বেঁধে সে নিজেই দড়ির উপর হাঁটার চেষ্টা করতে শুরু করল। সময়ের সাথে সাথে দড়ি ধীরে ধীরে আরও উঁচু আর পাতলা হতে লাগল, আর সে এক ছোট্ট বাচ্চা থেকে ধীরে ধীরে আত্মবিশ্বাসে ভরা এক তরুণ হয়ে উঠল। ফিলিপ এমন একজন মানুষ ছিল যে সবকিছু নিজে নিজেই শিখেছিল। দড়ি বাঁধা বা সেটাকে ঠিকভাবে বসানোর কোনো প্রফেশনাল জ্ঞান তার ছিল না। তাই সে এক প্রফেশনাল স্টান্টম্যানের কাছে গেল এবং তার কাছ থেকে দড়ির ওপর হাঁটার আসল কৌশল শিখতে শুরু করল। দড়ি কতটা টান টান বা ঢিলা হওয়া উচিত এবং সেটাকে কিভাবে সঠিকভাবে সেট ও ঠিক করতে হয়, সবকিছুই সে মনোযোগ দিয়ে শিখে নেয়। প্রযুক্তি সে ভালোভাবেই আয়ত্ত করে ফেলেছিল, কিন্তু তার মনোবল তখনও দুর্বল ছিল। প্রতিবার যখন গন্তব্য মাত্র কয়েক কদম দূরে থাকত, ফিলিপ নিজেকে সামলাতে পারত না। সে দুলে উঠত, আর প্রায় দড়ি থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হতো। তার উস্তাদ তাকে কড়া সতর্কতা দিয়েছিলেন, দড়ির ওপর হাঁটা অনেক মানুষই শেষ 3 কদমে প্রাণ হারায়। তাই যতক্ষণ একজন মানুষ দড়ির ওপর থাকে, এক মুহূর্তের জন্যও অসতর্ক হওয়া যাবে না, এমনকি শেষ কদমেও না। ফিলিপের সাহস বাড়ানোর জন্য তার উস্তাদ তাকে একবার আসল মঞ্চে পারফর্ম করার সুযোগ দেন। শুরুটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু যখন সে দড়ির মাঝখানে পৌঁছালো, তখন চারপাশের শোরগোল, দর্শকদের হাসাহাসি আর ঠাট্টা সব মিলিয়ে তার মন এক মুহূর্তেই কেঁপে ওঠে। তার পায়ের নিচের ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তার প্রথম পারফরম্যান্স ব্যর্থ হয়, কিন্তু এই ব্যর্থতাই তার জেদকে আরও বাড়িয়ে যায়। এরপর সে তার লক্ষ্য আরও বড় করে নেয়। ফিলিপ তার সঙ্গীদের নিয়ে চুপচাপ নটারডেম ক্যাথেড্রালের টাওয়ারের চূড়ায় পৌঁছে যায়। প্রথমে সে একটি জাগলিং বলের সঙ্গে পাতলা মাছ ধরার সুতো বেঁধে তার সামনের টাওয়ারে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীর দিকে ছুড়ে দেয়। তারপর সেই সুতোর সাহায্যে ধীরে ধীরে মোটা দড়ি টেনে নেয়, এবং শেষ পর্যন্ত দড়ির সাহায্যে 2 টাওয়ারের মাঝে একটি স্টিলের দড়ি সফলভাবে টানিয়ে দেয়। সকালের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে যখন প্রথম পর্যটকরা চার্চের গেটে পৌঁছায়, ঠিক সেই সময় ফিলিপ তার জীবনের প্রথম অবৈধ উচ্চতায় দড়ির ওপর হাঁটার পারফরম্যান্স শুরু করে। এবার কেউ তাকে বিরক্ত করতে পারেনি। তার প্রতিটি পদক্ষেপ ছিল শান্ত, স্থির এবং নিখুঁত। এমনকি সে দড়ির ওপর এক হাঁটু গেড়েও পড়ে যায়। ভয় নয়, তার ভিতর ভরেছিল নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস। চারপাশের মানুষ হাততালি দিতে শুরু করে। ফিলিপ তাদের একেবারে নিখুঁত পারফরম্যান্স উপহার দেয়। যদিও পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়, কিন্তু এই এক পারফরম্যান্সই তার মধ্যে অসীম আত্মবিশ্বাস ভরে দেয়। এবং তখনই সে সিদ্ধান্ত নেয় এবার সে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনগুলোর একটিকে চ্যালেঞ্জ করবে, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। সে সঙ্গে সঙ্গে তার প্রেমিকাকে নিয়ে নিউ ইয়র্কে উড়ে যায়। টুইন টাওয়ারের নিচে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া সেই বিশাল 2 ভবন দেখে হঠাৎ ফিলিপের ভয় লাগতে শুরু করে। সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, কিন্তু যখন সে ছাদে পৌঁছালো এবং ভবনের কিনারা থেকে বেরিয়ে থাকা লোহার বিমের দিকে এগোতে লাগল, তখন তার ভিতরের শিল্পী জেগে উঠল। স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা তার মনের সব ভয়কে হারিয়ে দিল। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের উপর দাঁড়িয়ে সে ধীরে ধীরে কিনারা ধরে এগোতে লাগল। তারপর সাহস সঞ্চার করে নিচের দিকে তাকালো। হঠাৎ জোরে বাতাসের এক ঝাপটা উঠল, মনে হচ্ছিল যেন তাকে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু সে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিল এবং নিজের ভারসাম্য ঠিক করে ফেলল। সেই মুহূর্তেই ফিলিপের মনের সব ভয় পুরোপুরি শেষ হয়ে গেল। তার চিন্তাভাবনা ধীরে ধীরে আরও দৃঢ় হয়ে উঠল। সে ঠিক করে ফেলেছিল 500 মিটার এই উচ্চতায় সে দড়ির উপর হাঁটবেই। কিন্তু এত বড় উচ্চতায় দড়ির উপর হাঁটা মোটেও সহজ ছিল না। এখানে ভারসাম্য ধরে রাখাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে ফিলিপ তার প্রেমিকাকে বলেছিল সে যেন জোরে জোরে দড়ি নাড়ায়, যাতে সে নিজের ব্যালেন্স প্র্যাকটিস করতে পারে।
এর জন্য তার সঙ্গীরা একটি ধনুক তীরও তৈরি করেছিল, যাতে অনেক দূর পর্যন্ত তীর ছোড়া যায়। এতে দড়ি টানানোর সবচেয়ে বড় সমস্যাটাও সমাধান হয়ে গেল। তবে একটি শর্ত ছিল, এই পারফরম্যান্সটি বিল্ডিংয়ের নির্মাণ শেষ হওয়ার আগেই করতে হবে, আর এখন তার হাতে সময় ছিল মাত্র 3 মাস। চুপচাপ সব সরঞ্জাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের চূড়ায় পৌঁছে দেওয়া ব্যাংক ডাকাতির থেকেও কম ঝুঁকিপূর্ণ ছিল না। তাই ফিলিপ প্রতিদিন আলাদা আলাদা ছদ্মবেশ ধারণ করে ধীরে ধীরে লিফটে করে উপর নিচে যাতায়াত করতে লাগল। সে এই কাজ শতবার করেছিল, যাতে কারো সামান্যতম সন্দেহ না হয়। সবকিছু প্রায় প্রস্তুত হয়ে যাওয়ার পর হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। বিল্ডিং পরিদর্শনের সময় এক অসাবধানতার কারণে তার পা গিয়ে একটি পেরেকের উপর পড়ে। এর ফলে আগেই কঠিন এই পরিকল্পনা আরও বিপজ্জনক হয়ে উঠল। তার প্রেমিকা তাকে থেমে যেতে বলেছিল, কিন্তু ফিলিপ শোনেনি, বরং একটি লাঠির সাহায্যে সে প্রতিদিন আবার এলাকা পরীক্ষা করতে বেরিয়ে পড়ত। পরিকল্পনাকে ঠিকভাবে এগিয়ে নিতে ফিলিপ কিছু সাহসী ও অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের তার সাথে যোগ দেয়। যদিও এই পরিকল্পনা অসংখ্যবার বোঝানো হয়েছিল, তবুও মিশনের আগের রাতে সে আবার পুরো পরিকল্পনাটি একবার বুঝিয়ে দেয়। পরের দিন তারা 2 দলে ভাগ হয়ে কাজে লেগে যায়। একটি দল আগেই নর্থ টাওয়ারে ঢুকে যাবে এবং রাতে সুযোগ পেলেই দড়ি টানানোর কাজ শুরু করবে। অন্যদিকে ফিলিপের দল সবচেয়ে উঁচু সাউথ টাওয়ারে পৌঁছে যায়। তারা সবাই শ্রমিকের ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়ে, যাতে কারো কোনো সন্দেহ না হয়। কিন্তু শেষ মুহূর্তে যখন সরঞ্জাম ছাদে তোলা হচ্ছিল, তখন হঠাৎ মালবহনের ট্রলির চাকা ভেঙে যায়। বাধ্য হয়ে তারা দ্রুত সেখানেই সব সরঞ্জাম নামাতে শুরু করে, কারণ সময় ও সুযোগ দুটোই দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছিল। 3 জন মিলে অনেক কষ্টে দড়িটাকে ছাদ পর্যন্ত টেনে তোলে। ঠিক সেই সময় হঠাৎ একটি সিকিউরিটি গার্ড বিল্ডিং পরিদর্শন করতে উপরে চলে আসে। এটা দেখে দলের একজন ভয় পেয়ে যায় আর ধরা পড়ার ভয়ে মাঝপথ থেকেই পালিয়ে যায়। ফিলিপ এবং তার আরেক সঙ্গী তাড়াতাড়ি একটি তেলের কাপড়ের মতো ত্রিপলের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু তারা জানতই না ওটা ছিল লিফটের শ্যাফট। সামান্য এদিক ওদিক হলেই তারা সরাসরি নিচে পড়ে যেত। এরপর তারা স্টিলের বিমের ওপর বসে পড়ে। সামনে এগোবে নাকি পেছনে ফিরবে কিছুই বুঝতে পারছিল না। এর থেকেও খারাপ ছিল সামনে থাকা সঙ্গীটির উচ্চতা নিয়ে প্রচণ্ড ভয় তার পুরো শরীর কাঁপছিল। ফিলিপ একদিকে তাকে শান্ত করছিল, আর অন্যদিকে পকেট থেকে একটি কলম বের করল। সেই কাপড়ে ছোট একটা ছিদ্র করে চুপচাপ বাইরে কি হচ্ছে দেখতে লাগলো। অনেকক্ষণ পর সিকিউরিটি চলে গেলে তারা সাহস করে কাপড়ের নিচ থেকে বেরিয়ে আসে। ততক্ষণে চারপাশে পুরো অন্ধকার নেমে এসেছে। রাত হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী তারা 3 ঘন্টা পিছিয়ে পড়েছে। সময় নষ্ট না করে তারা দ্রুত দড়িটাকে ছাদে জেনে নেয়। ঠিক তখনই ফিলিপের নজর পড়ে সামনে থাকা টাওয়ারের ছাদে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীর দিকে। ফিলিপ হাতে কলম নিয়ে ইশারা করে জানিয়ে দেয় এখন তীর ছোড়া যাবে। পাতলা সুতোর সাহায্যে সবাই মিলে দড়ি টানানোর কাজ শুরু করে। কিন্তু তারা দড়ির ওজনকে হালকা ভেবেছিল। এত ভারী দড়ি সামলানো যে এত কঠিন হবে তা কেউ ভাবেনি। যখন দড়ি অর্ধেক পথ পাড়ি দিয়েছে, হঠাৎ সেটা দ্রুত নিচের দিকে ঝুলে পড়তে শুরু করে। ভাগ্য ভালো ছিল, ফিলিপের প্রতিক্রিয়া ছিল খুবই দ্রুত। সে সঙ্গে সঙ্গে দড়ির মাথা শক্ত করে ধরে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই বড় একটি দুর্ঘটনা এড়ানো যায়। পুরো রাত নিরন্তর পরিশ্রম করার পর অবশেষে ভোর হওয়ার আগেই তারা সব প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হয়। তখন ফিলিপের শরীর ও মন দুটোই পুরোপুরি ক্লান্ত ছিল। তবুও ভোরের প্রথম আলোকে সামনে রেখে সে তার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নেয়। একজন পাগলের মতো মানুষ আকাশের বুকের উপর দিয়ে হাঁটছে। নিচে পুরো 500 মিটার ফাঁকা জায়গা। তার শরীরে কোনো নিরাপত্তা নেই। সামান্য একটু ভারসাম্য নষ্ট হলেই তার শরীর নিচে পড়ে গিয়ে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তার মনে একটুও ভয় নেই। তার প্রতিটি পদক্ষেপ শান্ত, দৃঢ় এবং একদম নিখুঁত। ধীরে ধীরে তার মুখে অটুট আত্মবিশ্বাসে ভরা এক হাসি ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ফিলিপ খুব সহজেই দড়ির একদম মাঝখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে সে তার হাতে ধরা ব্যালেন্সের রডটি ঠিকভাবে লাগানো নেই। তবে সৌভাগ্যবশত এতে দড়ির স্থিতিশীলতার ওপর কোনো প্রভাব পড়েনি। নিচে দাঁড়িয়ে থাকা তার প্রেমিকা এটা দেখে খুবই উত্তেজিত হয়ে ওঠে। রাস্তা দিয়ে যাওয়া মানুষদের থেমে দেখতে ইশারা করতে করতে ফিলিপ সফলভাবে সাউথ টাওয়ার থেকে নর্থ টাওয়ারে পৌঁছে যায়। অবশেষে তার স্বপ্ন সত্যি হয়ে যায়। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে, এটা কিভাবে সম্ভব। কিন্তু নিচে নামার পুরো পথ জুড়ে সে কোনো সাধারণ মানুষের মতো নয়, বরং এক সত্যিকারের নায়কের মতো দেখাচ্ছিল। সবাই তাকে স্বাগত জানাচ্ছিল, চারদিকে করতালি আর উল্লাসে ভরে উঠেছিল। কিন্তু বাস্তবতা হলো সে শহরের শত শত আইন ভেঙেছিল, তাই শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হয়। তবে শাস্তি দেওয়ার সময় বিচারক এক ভিন্ন রায় দেন। তিনি ফিলিপকে বলেন সে যেন পার্কে গিয়ে ছোট বাচ্চাদের জন্য দড়ির উপর হাঁটার পারফরমেন্স দেখায়। এমনকি পুলিশরাও তাকে সম্মান জানাতে শুরু করে, আর মিডিয়াও এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে দিতে থাকে। এই সিনেমাটি ফিলিপ পেটির বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
এবং নিঃসন্দেহে এটি মানব ইতিহাসের সেই বিরল ঘটনাগুলোর একটি যা অসম্ভব মনে হলেও সত্যি হয়ে পৃথিবীকে অবাক করে দিয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন আর আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।